ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। জ্যোৎস্না অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আর বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদের অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম। তো এই কথাগুলো যদি না বলি না, মানে নিজেকে নিজেকে খুব নিজের খুব কষ্ট হচ্ছে। আমাকে তো অপমান করেছে, আমার হাজব্যান্ডকেও অপমান করেছে। তো কি হয়েছে না হয়েছে পুরোটাই তোমাদের বলি। তো যেই দিদিভাইয়ের সাথে আমার লাইভে কথা হয়, তো সেই দিদিভাইয়ের বাড়িতে আমরা কলকাতাতে যেয়ে, আমার বাপের বাড়ি, তো বাপের বাড়ি যাওয়ার পরে দিদিভাইয়ের সাথে কিছু ফটো তুলেছি, সেগুলো পোস্ট করেছিলাম। দিদিভাই আমার সাথে ভিডিও বানিয়েছিল, ঠিক আছে, আমিও বানিয়েছিলাম, ওই দুটো কিনা এমন। তো তার পাশে আমি দাঁড়িয়ে ফটো তুলেছিলাম বন্ধুরা। আমাকে মানে একটা কি বলবো, একটা তাকে ছেলে বলতেও লজ্জা করছে বলতে, ঠিক আছে, বলতে বাধ্যই হচ্ছি। তার সাধারণ সেন্স নেই, তার সাধারণ কোনো শিক্ষা নেই, সেটা তো আমি বলেইছি। কোনো কোনো শিক্ষাই নেই তার পরিবারের। তো এটাই বলবো, সে আমাকে বলেছে, আমি যে দিদিভাইয়ের সাথে ফটো তুলেছি, আমাকে বলেছে কি, হাতি, তোর পাশে একটা হাতি দাঁড়িয়ে আছে। খুব ভালো, হাততালি দিলাম। আমাকে বলেছে হাতি দাঁড়িয়ে আছে তোর পাশে। তাদের শিক্ষাটা এমন, তুই তামারি করে তো কথা বলেই, আমি বলেইছি। একটা বুড়ো যে নিশ্চয়ই বুড়োই হবে, বুড়ো ছাড়া আর কিছুই হবে না। তার কারণ আমি বলছি যে আমার হাজব্যান্ডকে অপমান করেছে, আর আমাকে বলেছে তোর পাশে, যেই দিদিভাইয়ের লাইভে গেছিলাম তার সাথে ফটো তুলেছি, তাকে বলেছে তোর পাশে একটা হাতি দাঁড়িয়ে আছে, একটা মুটকি দাঁড়িয়ে আছে, মুটি দাঁড়িয়ে আছে। তো এই কথাগুলো না খুব খারাপ লাগছিল। কালকেও আমি ভেবেছিলাম যে কিছু বলবো, কিন্তু আমি সত্যি বলছি, আমার মাথা এত গরম করে দিয়েছে না, কালকে লাইভে যেয়েও মাথা গরম গরম করে দিয়েছে। তো আমাকে এইভাবে অপমান করেছে, সেটা তো গেলই। আমি দিদিভাইয়ের সাথে ফটো তুলেছি, সেখানে বলেছে আমাকে হাতি, আমি মুটি। আরে ভাই, তুই কি, তুই আগে নিজে দেখেছিস আয়নাতে? তোর মুখটা দেখেছিস? মুখটা দেখলে নিশ্চয়ই কাউকে অপমান করতিস না, ঠিক আছে? আরে বাবা, ভগবান কাকে কিভাবে পাঠাবে, তুই কি সব ঠিক করার মালিক রে? না তুই ভগবান হয়ে গেছিস, সবার বিচার করবি তুই? আমাদের উপরে ভগবান আছে, ঠিক আছে? আমাদের সবার উপরে একজন আছে, সেই বানিয়ে পাঠিয়েছে এই পৃথিবীতে, ঠিক আছে? তো আমাকে সেখানে তুই এইভাবে কথা বলেছিলে, আমি তোকে কিছুই বলিনি, এতদিন ধরে চুপ করেছিলাম যে এগুলো এখানেই থেমে যাবে, কিন্তু তোরা থামার মানুষ না, বুঝতে পারলি? আমাদের আছে, তাই আমরা গাড়ি নিয়ে ওদের বাড়ি গেছিলাম, বুঝতে পারলি? তোদের নেই, তাই তোরা আমাদেরকে দেখে জ্বলিস। ভাড়া কারা, ভাড়া করে গাড়ি নিয়ে যাব, আমাদের অত কি বলে ওই রকম লেভেলের না। আমাদের কাছে যতগুলো গাড়ি আছে না, তোদের কাছে একটাও নেই মনে হয়, বুঝতে পারলি? তাই তোরা এমন আমাকে দেখে জ্বলিস, বুঝতে পারলি তো? আর তোদের যে ব্যবহারগুলো, সেগুলো দেখা হয়ে গেছে রে। তোরা ভাবলি কি যে এই মেয়ে জ্যোৎস্নাকে অপমান করছি, ও তো কিছু বলছে না, চুপ করে থাকছে। আমি আর 5টা মেয়ের মতো না, ঠিক আছে? আমি আর 5টা মেয়ের মতো না, নিজের অপমান সহ্য করবো, বুঝতে পারলি? কারোর কারোর বাপের টাকা খেয়ে মোটা হয়নি যেমন, প্রতিবাদ করতে জানি আমি, ঠিক আছে? এতদিন আমার ভালো রূপটা দেখেছিস তোরা, ঠিক আছে? এবার খারাপ রূপটাও দেখ, যে আমার সাথে খারাপ করলে বা খারাপ কথা বললে তার জবাব কিভাবে দিতে হয়, বুঝতে পারলি তো? তোদের যদি লজ্জা থাকে, তো লাইভে গিয়ে আর কোনো মেয়ের সাথে বাজেভাবে কথা বলবি না, ঠিক আছে? আজকে বলতে বাধ্য হচ্ছি। আমি ওই দিদি ভাই না, যে লাইভের ভিতর সবাই আসবে, সবাই আমাকে অপমান করবে আর আমি মুখ বুজে সহ্য করব, সেই রকম মেয়ে আমি নই, ঠিক আছে রে? বলে দিলাম। আর নেক্সট টাইম আমার সাথে কথা বলতে আসবি না তোরা, ছোট লোকের বাচ্চা। নিজেদের ক্ষমতা নেই যে প্রোফাইলে একটা ফটো দিই, যে সে কেমন দেখতে কি। আরে আমার হাজব্যান্ড নিজের প্রোফাইলে ফটো দেয়, দেখে নিস। তোদের মতন কি বলে চোর না, যে নিজের ফেসটা দেখাতে না ভয় পাই, বুঝতে পারলি তো? তোরা তো একটা চোর মনে হয়, যে নিজের ফেস দেখাতে ভুলে যাস। আর মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হয়।
আমার হাজবেন্ড তোকে নাই দাদা ভাই বলেই ডেকেছে, মানুষকে সম্মান দিয়ে কথা বলুক, সে হোক না কেন, তার বিয়ে হয়েছে, তার 2টো সন্তান আছে, তোর মুখটা আগে দেখা, তারপরে বুঝবো তুই কত বড় কত ছোট, ঠিক আছে? আর নেক্সট টাইম আমাদেরকে নিয়ে কোনো ভিডিও বানাবি না, ঠিক আছে? লাইভে কোনো কমেন্ট করবি না, ঠিক আছে? আর কারোর সাথে বাজেভাবে কথা বলবি না, লাইভে আসলে ভদ্রভাবে কথা বলবি। আর আমার সাথে তো তোরা কথাই বলবি না, তোদের ছোট লোকের বাচ্চাদের সাথে কথা বলার ইচ্ছা নেই। আর এই নিয়ে আর কোনো ভিডিও আসবে না আমার চ্যানেলে, আবার যদি দেখি এইরকম কথা বলতে, সেই দিন আবার আসবে এই ভিডিও, বলে দিলাম। তোদেরকে কি বলবো, সত্যি কথা বলছি, সামনে পেলে যে কি করতাম, মেরে মেরে মনে ঠিক করে দিতাম, এত অসভ্য তোরা। তোদেরকে ছেলে বলতেও ঘৃণা করে, তোদের কিছু 5টা ছেলের জন্য অনেকগুলো ছেলের বদনাম হলো, জানিস তো আজকে। কিন্তু তোরা এইখানে বিষয়টাকে থামাইসনি, তোরা আবার সেই প্রথম থেকে একটা মেয়েকে কিভাবে, মানে 2 বছর ধরে তো অপমান করছিস, আমি তো দেখছি কোনো সম্মানই নেই। একটা মেয়েকে কোনোভাবেই তোরা সম্মান দিতে পারিস না, কিন্তু কিছু মেয়েদের মতন আমি না রে, আগে বলে দিলাম তোকে, ঠিক আছে? তোকেই বলছি, বুড়ো ধামরা, বুড়ো ধামরাই বলবো তোকে। নিজের একটা ক্ষমতা নেই, নিজের একটা একটা ফটো পোস্ট করিস না, নিজের চেহারা দেখাস না, আবার বড় বড় কথা বলতে আসিস। হ্যাঁ, তোর পাশে একটা মুটকি দাঁড়িয়ে আছে, তোর পাশে একটা হাতি দাঁড়িয়ে আছে, তোর মাকে নিশ্চয়ই এইভাবেই কথা বলিস, তোর বোনকেও নিশ্চয়ই এইভাবেই কথা বলিস, তুই তামারি করে, তাই না? তোদের শিক্ষা এমন। তারপরের কথাটা বলি, এটা তো একটা গেল যে আমি তার সাথে ফটো তুলেছি বা ভিডিও বানিয়েছি, এই রকমের একটা কমেন্ট করেছিল লাইভের ভিতরে, অনেক লাইভে অনেক লোক থাকে, সেখানে আমাকে এইভাবে অপমান করেছিল, কিন্তু এই কথাগুলো তুলতাম না, ঠিক আছে? আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, এই কথাগুলো তুলতাম না, কিন্তু তোরা মানুষের ভিতরে পড়িস না, তোরা মানুষের ভিতর পড়িস না, এই কারণে আবার বলতে বাধ্য হলাম। তোরা এনি টাইম একটা মানুষকে কিভাবে ছোট করবি, তার মানে একটা মেয়েকে তো সম্মান দিতেই পারিস না, আরও মানে তাকে কাটা ঘায়ে লবণের ছিটাটা দিয়েই যাস, এটাই হলো তোদের মানে কি বলে তোদের বাড়ির শিক্ষা, বুঝতে পারলি? আমি আমার হাজবেন্ড ওই দিদিভাইয়ের বাড়ি গেছি, দিদিভাই মনে হয় একটা ভিডিও বানিয়েছিল, দিয়ে আমাকে বলছে যে কি কি ওর বর গাড়ি ভাড়া করে আনবে। এই তুই কিনে দেখেছিস গাড়ির দাম কত? কিনেছিস কখনো গাড়ি? আর নিজেদের পার্সোনাল গাড়ি কেউ কাউকে দেয়? আগে বলিস তো কথাটা, ঠিক আছে? তোকেই বলছি রে, কি যেন নাম, রিন্টু, তোকেই বলছি, ঠিক আছে? কারোর পার্সোনাল গাড়ি তোকে বুঝি কেউ দিয়েছিল চালানোর জন্য, যে চালিয়ে আয়? হ্যাঁ, তোকে মানে কি বলবো, তুই একটা অতি জঘন্য রে। তোরা এই যে 5 জন আছিস না, সবাইকে বলছি, তোরা এক অমানুষ, কি বুড়ো আর কি ছুরা, ঠিক আছে? বুড়োদের মতনই তোদের ও হয়ে গেছে, তার জন্য তোদের একটারও বিয়ে হয়নি, দেখ, ঠিক আছে? তোদের 5 জনা, ঠিক আছে? তোদেরকে বলে দিলাম, বুঝিয়ে শুনে কথা বলবি, বুঝলি? না হলে অন্য কোনো লাইভে যদি যাস, মার খেয়ে ওইখান থেকে দূর করে দেবে, তোদেরকে বলে দিলাম, ঠিক আছে? আর অন্য কোনো মেয়ে পাসনি যে আমি মুখ বুজে চুপ করে থাকবো, আমার অপমান আমি এইভাবেই দেখে যাব। তোরা ভাবলি এখানেই সব বন্ধ হয়ে যাবে, তাই না? বন্ধ হবে না রে। তোর বাপের গাড়ি যে কেউ মানে কি বলবো, তুই কি আমাদেরকে গাড়িটা দিয়ে গেছিলে যে চালিয়ে আসতে? হ্যাঁ, অসভ্য ছোট লোক।